সিএমসি ভেলোরের চিকিৎসা সংক্রান্ত ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে হাওড়া থেকে আমরা ট্রেনে করে ভেলোরে এসে পৌঁছেছি। দ্বিতীয় পর্বে আমরা দেখাবো আমরা কোন হোটেলে ছিলাম বা অন্যান্য হোটেলের কি ভাড়া, হোটেলের রুম কেমন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, সব কিছু এই ব্লগে থাকছে। আমরা শঙ্কর রেসিডেন্সিতে ছিলাম। শঙ্কর রেসিডেন্সিতে আমরা চেক ইন করি। রেসিডেন্সি শঙ্কর, এখানে রুম নম্বর 305-এ ছিলাম, সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে লন। প্রতিটা লনের মাঝে মাঝে এরকম করে একটা খাঁজ কাটা জায়গা আছে যেটা দিয়ে আলো বাতাস আসে। উপরেও দেখুন ঠিক একইভাবে করা আছে। আমরা রুমে প্রবেশ করে, এটা হচ্ছে আমাদের বেড, 3 বেড, নন এসি রুম। এদিকে প্লাগ পয়েন্ট, এদিকে হ্যাঙ্গার আছে, এদিকে টিভি আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আমরা মুদিখানা জিনিস, আমাদের বাসনপত্র সব রেখেছিলাম। ওপরে ফ্যান, এদিকে লাইট, এদিকে নাইট বাল্ব, এদিকে জানলা, এদিকে একটা ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে আয়না। এটা বাথরুম। কোমোড নেই, বাংলা ফ্যান। কোমোডেরও ব্যবস্থা আছে। এই কল, এদিকে বালতি, মগ। আমরা যে হোটেলে ছিলাম তার ছাদ থেকে দেখাচ্ছি। দেখুন এই রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে সিএমসি ভেলোর। এই যে ভেলোর, এই যে সিএমসি। আমরা কাছে মাত্র 1 মিনিটের হাঁটা পথের দূরত্বে আমরা ছিলাম। হোটেলে চেক ইন করার পর একটু বেরিয়েছিলাম আমি প্রয়োজনীয় কিছু জিনিস আনতে। এই মুদিখানা দোকানটা থেকে নিলাম ডিম, নিলাম সার্ফ, নিলাম শ্যাম্পু, নিলাম আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে, সিঙ্গারা এবং জিলিপি কিনে নিয়ে আমরা বাড়ি থেকে আনা মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সিঙ্গারা, জিলিপি দিয়ে টিফিন করলাম। খিদে পেয়েছিল খুব। তারপরেই আমরা আবার একটু বেরোলাম এধার ওধার ঘুরবো বলে। প্রথমেই যাবো ঠিক করলাম সিএমসি ভেলোরের মধ্যে যে চার্চটি আছে, এই চার্চে সন্ধেবেলা প্রেয়ার হয়, প্রার্থনা সভা হয়, সেটা দেখবো বলে। এই যে সিএমসি ভেলোরের মেন গেট, ভেতর দিয়ে ঢুকলাম। চার্চের একদম উপরে ক্রুশের চিহ্নটি আছে। চার্চের ভেতরে তখন প্রেয়ার হচ্ছিল। প্রেয়ার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। সিএমসি ভেলোরের অপোজিটেই একটি কফি শপ আছে, চা শপ আছে, টি শপ। সেখান থেকে 15 টাকা প্রতিজনের কফির দাম নিল। কফিটা সত্যিই খুব ভালো, মাস্ট রেকমেন্ডেড। আপনারা এলে অবশ্যই এখানে কফি খাবেন। আমরাও খেলাম। তারপরে কিছু কলা কিনলাম, এখানে বিখ্যাত কলা। তারপরে দেখলাম একটা বয়স্ক ভদ্রমহিলা ফুল বিক্রি করছেন। আমার মেয়ে এবং আমার স্ত্রীর খোঁপায় উনি বেঁধে দিলেন। তারপরে আমাদের ঠাকুরের জন্য একটা মালা নিলাম। তারপরে এই পেয়ারার চাট, ডাসানো পেয়ারা বিক্রি হচ্ছিলো, তার চাট কিনে হোটেল এসে রাত্রের খাবারের জোগাড় হলো। এখানে প্রায় প্রতিটা হোটেলেই এবং হোটেলের নিচে যে দোকানগুলো আছে সেখানে হাঁড়ি, কড়া, গ্যাস, বিভিন্ন সরঞ্জাম ভাড়ায় পাবেন। এই যে প্রতিটা ফ্লোরেতেই আলাদা আলাদা কিচেন সেট আপ আছে। এই যে লিফটের পাশেই বড় কিচেন সেট আপ, এবং প্রতিটা ফ্লোরেই আছে শিলনোড়া আছে, এদিকে বেসিন আছে, এবং এত বড় সেট আপ, প্রতিটা ফ্লোরে অনেকজন মিলে একসাথে রান্না করতে পারবেন। তো আমরা রান্না করেই খেয়েছিলাম। আপনারা বাইরে থেকেও খাবার এনে খেতে পারেন, বিভিন্ন হোটেল আছে সেখানেও খেতে পারেন, আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখানে শাক, সবজি, মুদিখানার বাজার, দোকান সব পাওয়া যায়। রান্না হয়েছিল সেদিন রাতে ভাত, আলু ডিম ভাতে, চিচিঙ্গা ভাজা, ডাল। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের ডাক্তারের কনসাল্ট ছিল। আমরা আগে থেকে বুকিং করেছিলাম বাড়ি থেকেই। অনলাইনে বুকিং করা যায়। এর বুকিং করার যে পদ্ধতিটা সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে ওপিডি 2-3 রকমের সিস্টেম আছে জানেন। প্রাইভেট ওপিডি হলে 990 টাকা লাগে, জেনারেল ওপিডি হলে 220। আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। কীভাবে বুক করবেন সেটাও হচ্ছে যে আমি দেখিয়ে দেব। আর এই সিএমসির মূল যে সেন্টার, এছাড়াও এনাদের 2টো সেন্টার আছে। একটা হচ্ছে চোখের সেন্টার, এখান থেকে 2 কিলোমিটার দূরে। সিএমসির গেট থেকে বেরোলেই 200 টাকা করে নেবে, অটোওয়ালারা পৌঁছে দেবে সিএমসির আই বিভাগে। আর এখান থেকে 2 কিলোমিটার দূরে রানীপেটে ওনাদের নতুন যে
ভবনটা হয়েছে সেখানেও সিএমসি থেকেই বাস সার্ভিস আছে, ওনারা বাসে করে নিয়ে যান। মেন গেট থেকে ঢুকেই ডান দিকে ওপিডি, আমরা ওপিডিতে দেখাবো। আমাদের ওপিডির বুকিং আছে 990 টাকা দিয়ে স্পেশাল বুকিং, সেটার জন্য আমরা ওপিডির দিকে যাচ্ছি। ওপিডিতে ঢোকার আগে চলুন কিভাবে অনলাইন বুকিং করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। আপনার মোবাইল ফোন থেকে গুগলে গিয়ে সার্চ করবেন cmcvellore.ac.in লগইন। এটা করলেই সিএমসি পোর্টাল, পেশেন্ট পোর্টাল চলে আসবে। সেই পেশেন্ট পোর্টালে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে নিউ পেশেন্ট সিএমসি, এটাই হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যার তলায় লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। সেটাই প্রসেস টু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। করলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে নাম, ঠিকানা, আপনার জেন্ডার, মেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর সবটা দিয়ে সাবমিট করলে ওনারা ভেরিফাইড করবেন। করলেই এই একটা ইন্টারফেস আসবে, সেটাকে প্রসেস করতে হবে। প্রসেস করলেই এই যে রেগুলার ওপিডি, স্পেশাল ওপিডি এইভাবে করবেন। সেটা করলেই ডাক্তার অনুযায়ী, ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা চয়েস করে ইউপিআইয়ের মধ্যে বা যেভাবে পেমেন্ট করে আপনারা বুকিং নিতে পারেন। এভাবে আমরা ওপিডির দিকে এগিয়ে চলছি। ওপিডিতে যাওয়ার সময় হাতে রিস্টব্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছে এবং মূল ওপিডির যে এন্ট্রান্স, এখানেও চেকিং হচ্ছে। আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে ওপিডির টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা অবধি। আমাদের যে ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টে যাচ্ছি। ভেতরে মোবাইল ক্যামেরা সম্ভবত অ্যালাউ ছিল না, যাই হোক আমি ভিডিও করেছি, কেউ আপত্তি করেননি আমায়, জন্য আমি ভিডিও করেছি। এই ভেতরে বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে, বিভিন্ন সিস্টেমেটিক ওয়ে সবাই ওয়েট করছেন। এখানে ক্যাশ কাউন্টার আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা ডাক্তার দেখানোর জন্য টাকা এখানে জমা নেওয়া হয়। বিভিন্ন সংখ্যার নম্বর দিয়ে ডিপার্টমেন্টকে আলাদা করা আছে। বা আমরা নির্দিষ্ট যে এমআরও ছিল তার কাছে আমরা স্লিপ জমা দিয়ে আমরা ওয়েট করছিলাম বসে। এই যে স্ক্রিনে দেখছেন আপনার ডাক্তার কত নম্বর রুমে দেখছেন, আপনার টোকেন নম্বর কত, সেইভাবে অ্যানাউন্স হচ্ছে। আমরা ওয়েট করছিলাম, আমাদের ডাক এখনও পড়েনি, ডাক পড়তে তারপর আমরা ভেতরে গিয়েছিলাম। ভেতরে এরকম ওয়েটিং এরিয়া আছে, এরপরে আমাদের ডাক পড়বে। এই যে একজন আছেন, তারপরে আমাদের কল হয়েছে, সেখানে আমরা গেছি। এই যে আমাদের ডাক্তার ম্যাডাম কথা বলছেন, আমরা ডাক্তার এরপরেই আমরা ডাক্তার দেখানোর পর আমরা বাইরে বেরিয়ে এই ওটি শপে গিয়ে সেখানে দেখলাম কাঁচকলার বড়া, লঙ্কার বড়া, পালং শাকের বড়া ভাজা হচ্ছে। আমরা কাঁচকলার বড়া আর লঙ্কার বড়া নিলাম। চাটনিটাও খুব ভালো ছিল। আসুন আপনাদের আর একটা বাঙালি হোটেল এবং বাঙালি খাবারের জায়গার সন্ধান দিই। সিএমসি ভেলোর থেকে বেরিয়েই যে উল্টো দিকের রাস্তায় এই যে গান্ধী রোড, এই গান্ধী রোড দিয়ে একটুখানি হেঁটে গেলেই বাঁদিকে পড়বে ব্যানার্জি হোটেল। ভদ্রলোকের বাড়ি তারকেশ্বর, হুগলির তারকেশ্বরে বাড়ি। ভদ্রলোক মারা গেছেন, ওনার স্ত্রী এখন হোটেলটা চালাচ্ছেন। এই যে ব্যানার্জি হোটেল, এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। রুম শুরু 350 থেকে 500 টাকার মধ্যে, এসি হলে 1000 থেকে 1200 টাকা। এই নাম্বার আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন নাম্বার। আমরা রুম হোটেলের ভেতরে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরে আমি মেনু কার্ড চাইলাম। মেনু কার্ড চাইতেই ভদ্রলোক একটা বড় থালাতে বিভিন্ন রকমের পসরা কি আছে বলুন, কি আছে বলুন। ভেন্ডি হবে, আলু ভাজা হবে, করলা হবে, আলু বেগুন হবে, আলু চিপস হবে, ছানা টানা হবে, মিক্স সবজি হবে, চাটনি হবে, আলু পনির হবে, আলু পটল হবে, ফুলকপি পোস্ত, করলা। এতগুলো মেনুর গোলক ধাঁধায় আমরা ধাঁধিয়ে গিয়ে শেষমেশ আমরা ভাত নিলাম, ঝুরি আলু ভাজা নিলাম, করলা ভাজা নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, আর ডিম ভাজা নিয়েছিলাম, আর মাছ ভাজা নিয়েছিলাম, গরম গরম মাছ ভাজা। সেটা দিয়েই ভালো মতো খাওয়া দাওয়া করলাম। একটা ঢেঁড়স ভাজা নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে এলাম। মাস্ট রেকমেন্ডেড, অবশ্যই আপনারা খেতে পারেন, আসতে পারেন।
এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।